إن الحمد لله نحمده ونستعينه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل بدعة ضلالة وكل ضلالة في النار। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দুনিয়ার যাবতীয় ব্যস্ততা ছিন্ন করে দিয়ে, শয়তানের যাবতীয় তৎপরতা দূরে ঠেলে দিয়ে যথাসময় জুমার সালাত আদায় করতে আসার তৌফিক দান করেছেন। এই জন্য সে আল্লাহ তাআলার আলিশান দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, আজকের খুতবার আলোচ্য বিষয় মুসলিম যুবকদের জন্য আল্লাহ তাআলা ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক নিষিদ্ধ কাজ। আজকের খুতবার আলোচ্য বিষয় মুসলিম যুবকদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক নিষিদ্ধ কাজ, অর্থাৎ আল্লাহ তাআলা যে কাজগুলি করতে নিষেধ করেছেন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজগুলি নিষেধ করেছেন সেই কাজগুলির বিষয়ে আমরা আলোচনা করব। উদ্দেশ্য হচ্ছে যে আল্লাহ তাআলা যে কাজগুলি নিষেধ করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজগুলি নিষেধ করেছেন সেগুলো যেন আমরা না করি। প্রিয় ভাইরা, আমাদের মনে রাখতে হবে যে আমরা সাধারণ কোনো জাতির যুবক নই। আমরা মুসলিম যুবক, মুসলিম জাতির যুবক, মুসলিম কওমের যুবক, মুসলিম সম্প্রদায়ের যুবক। যেই মুসলিম সম্প্রদায় সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে গর্ববোধ করেছেন, নিজে আশাসূচক কথা বলেছেন। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন মিল্লাতা আবিকুম ইব্রাহিম। তোমাদের পিতা হচ্ছেন ইব্রাহিম, তোমাদের এই মিল্লাতের পিতা হচ্ছেন ইব্রাহিম, আর তোমাদের নাম হচ্ছে মুসলিম, আত্মসমর্পণকারী। অন্য জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা হচ্ছে শ্রেষ্ঠ জাতি, আমি তোমাদেরকে বের করেছি অন্য মানুষদের জন্য। তোমরা মানুষদেরকে সৎ কাজে আদেশ করবে, অসৎ কাজে বাধা দিবে, এই জন্য আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, তোমরা মুসলিম। সুতরাং আমরা যারা মুসলিম যুবক, মুসলিম সম্প্রদায়ের যুবক, মুসলিম কওমের যুবক, আমরা সাধারণ একজন মানুষ নই, আমাদের একটা বিশেষ পরিচিতি রয়েছে। আর এই জন্যই সাধারণ যুবকেরা, অন্য সম্প্রদায় বা অন্য কওমের বা অন্য ধর্মের যুবকেরা যে কাজগুলি করতে পারবে সহজেই, সেই কাজগুলি আমরা করতে পারবো না। যেমন ধরুন, বিভিন্ন দেশে ডিফেন্স বাহিনী আছে, সেনাবাহিনী আছে। সেনাবাহিনী চাকরি শুরু হওয়ার সময় থেকে নিয়ে শেষ পর্যন্ত তাদের বিশেষ কিছু রুলস থাকে, বিশেষ কিছু নিয়ম থাকে। সেই নিয়মের বাইরে তারা কোনো কাজ করতে পারে না। এবং তাদেরকে যখন প্রশিক্ষণ দেওয়া হয় তখন বারবার তাদেরকে বলা হয়, বুকে হাত দিয়ে বলা হয় আত্মবিশ্বাস তৈরি করানোর জন্য, যে তুমি একজন সেনাবাহিনীর সদস্য, তুমি যা ইচ্ছা তা করতে পারো না, তুমি আইনের বাইরে কোনো কাজ করতে পারো না, তোমার কোম্পানির কোনো দুর্নাম হবে, অসম্মান হবে, এমন কাজ তুমি করতে পারো না। ঠিক একইভাবে একজন মুসলিম, একটা ইউনিটির, একটা সম্প্রদায়, সেও এমন কাজ করতে পারে না যাতে তার সম্প্রদায়ের, তার জাতির অপমান হয়, তার জাতি মানুষের কাছে লাঞ্ছিত হয় বা অপমানসূচক কথা বলে, এরকম কোনো কাজ মুসলিম যুবকেরা করতে পারবে না। তাহলে আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম যে আমরা সাধারণ কোনো যুবক নই, আমরা একটা সম্প্রদায়ের যুবক। আমরা যদি ভালো কাজ করি তাহলে আমাদের এই জাতির সুনাম বাড়বে। প্রিয় ভাইরা, আমরা যারা যুবক আছি আমাদের মনে রাখতে হবে আমাদের জীবন দুইটা। সাধারণদের জীবন হচ্ছে একটা, আমাদের জীবন দুইটা, অর্থাৎ একটা হচ্ছে দুনিয়ার জীবন আর একটা হচ্ছে পরকালীন জীবন।
শুধু দুনিয়ার জীবনে ভালো থাকার চেষ্টাই আমরা করব না, বরং পরকালীন জীবনেও যেন আমরা ভালো থাকতে পারি, পরকালীন জীবনেও যেন আমরা সুখে থাকতে পারি, সেই চেষ্টাটাও আমাদেরকে করতে হবে। এটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ। একজন বুদ্ধিমান তরুণ, একজন বুদ্ধিমান যুবক, তার জীবনের সফলতাই হচ্ছে দুনিয়াতে সে ভালো থাকার চেষ্টা করবে এবং আখিরাতে যেন সে ভালো থাকে সেই চেষ্টা করবে। কারণ দুনিয়ার জীবন শেষ হয়ে যাবে। 60 বছর, 70, 80 বছরের মধ্যে দুনিয়ার আমোদ প্রমোদ, সুখ শান্তি সমস্ত কিছু শেষ হয়ে যাবে। আর আখিরাতের জীবন শেষ হবে, এই জীবন কখনো শেষ হবে না। সুতরাং আমাদের চেষ্টা করতে হবে আখিরাতের জীবনটা যেন সুখী থাকে। দুনিয়ার জীবনটা কিছু দুঃখ কষ্টে কাটলেও আখিরাতের জীবন যেন ভালো থাকে, সুখময় হয়, সেই সিদ্ধান্ত আমাদেরকে গ্রহণ করতে হবে প্রিয় ভাইয়েরা। আর এই সিদ্ধান্ত নিতে হলে আমাদেরকে কাজ করতে হবে। আল্লাহ তাআলা যা আমাদেরকে করতে বলেছেন সেটা করতে হবে, আর যা নিষেধ করেছেন সেটা থেকে আমাদের বিরত থাকতে হবে। প্রিয় ভাইয়েরা, আজকে আমরা এরকমই কিছু বিষয় আলোচনা করব যা আল্লাহ তাআলা আমাদেরকে নিষেধ করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিষেধ করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে শেষ পর্যন্ত কথা বলা এবং শোনার তৌফিক দান করুন, বলুন আমিন। আমাদের সময়ের যেন বারাকা আল্লাহ তাআলা দান করেন, অল্প সময় যেন বেশি বোঝাতে পারি সেই তৌফিক দান করুন আমিন। জোরে বলেন না আমিন। আমি তো কথা বলে বলে কষ্ট করে ফেলেছি, আপনারা একটু জোরে বললে আমার ভালো লাগে যে না কিছু বোঝাতে পারছি। প্রিয় ভাইরা, যুবকদের জন্য নিষিদ্ধ কাজ 1 নম্বর, পুরুষের জন্য একজ লাল অথবা হলুদ কাপড় পরা নিষিদ্ধ। যুবকদের জন্য নিষিদ্ধ কাজ 1 নম্বরে আমরা যেটা বলবো, মুসলিম পুরুষের জন্য বা যুবকদের জন্য একজ লাল কাপড়, হলুদ কাপড় বা কুসুম কালারের যে কাপড় আছে এইটা পরা নিষিদ্ধ। এ প্রসঙ্গে হাদিস রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা قال نهاني النبي صلى الله عليه وسلم عن 3: نهاني عن التختم بالذهب وعن لباس القصي وعن المسفرة والمفدمة ولا أقرأ ساجدا ولا راكعا سنن النسائي। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে 3টি কাজ করতে নিষেধ করেছেন। 1 নম্বর, আনি তাখাত্তুম বিযযাহবি, স্বর্ণের আংটি পরতে নিষেধ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে 3টি কাজ নিষেধ করেছেন, তার মধ্যে একটি হচ্ছে স্বর্ণের আংটি পরতে নিষেধ করেছেন। ওয়ান লিবাসিল কাসিয়্যি, এবং রেশমি কাপড় পরতে নিষেধ করেছেন। ওয়ানিল মুআসফারাল মুফাদ্দামা, আর একজ হলুদ বা লাল কাপড় পরতে নিষেধ করেছেন। ওয়ালা আকরাউ সাজিদান ওয়ালা রাকিয়ান, আর রুকু এবং সিজদার মধ্যে কোরআন তেলাওয়াত করতে নিষেধ করেছেন। সুনান নাসাই গ্রন্থের হাদিস। তাহলে আমরা জানলাম যুবকদের জন্য একজ লাল, হলুদ, রেশমি কাপড়, এই ধরনের কাপড় পরা নিষিদ্ধ, আর স্বর্ণের আংটি পরা নিষিদ্ধ। অনেক সময় দেখা যায় যে আমাদের যুবকেরা স্বর্ণের আংটি পরে বা স্বর্ণের চেইন পরে, বিশেষ করে অনেক সময় দেখা যাচ্ছে যে শ্বশুরবাড়ি থেকে অনেক সময় দেয়, তাই না? তো পুরুষের জন্য স্বর্ণ ব্যবহার করা একেবারেই নিষিদ্ধ, কোনোভাবে এটা ব্যবহার করা যাবে না। এর বিজ্ঞানের অনেক বিশ্লেষণ রয়েছে, আমরা ওদিকে যাব না। তবে এখন প্রশ্ন আসতে পারে যে এই কাপড়গুলো পরা নিষেধ কেন? নিষেধ হচ্ছে এই কারণে, আল্লাহ তাআলা নারী পুরুষ 2 ভাগে ভাগ করেছে। নারীদের জন্য লাল কাপড় হলুদ কাপড় পরা জায়েজ, এটা ওনারা করতে পারেন, কিন্তু পুরুষেরা পরলে পুরুষদেরকেও নারীদের মতো মনে হবে, এই জন্য এই কাপড়গুলো পুরুষের জন্য পরা নিষেধ। আর স্বর্ণ ব্যবহারের ব্যাপারে আরেকটি হাদিস রয়েছে, আবু দাউদ গ্রন্থের হাদিস, সেখানে বলা হয়েছে যদি কেউ তার আপন লোককে জাহান্নামের আগুনের শিকল পরাতে চায়, সে যেন তাকে স্বর্ণের কোনো গহনা পরায়। তার মানে স্বর্ণের কোনো অলংকার পুরুষেরা পড়তে পারবে না। কেন পড়তে পারবে না? পড়তে পারবে না এই কারণে যে যদি এটা পুরুষেরা পড়া শুরু করে তাহলে এতে অর্থের অপচয় হবে এবং জাকাত নিয়ে বিভিন্ন বিভ্রান্তির সৃষ্টি হবে, আর মহিলাদের স্বর্ণরা পুরুষরা ব্যবহার করা শুরু করবে। এটা যাতে ডিভাইডেড থাকে এই জন্য বিষয়গুলো নিষেধ করা হয়েছে। এবং আরও বৈজ্ঞানিক ব্যাখ্যা রয়েছে যে স্বর্ণ ব্যবহারে পুরুষের অনেক ক্ষতি হয়, সেটার জন্য নিষেধ করা হয়েছে। তো যাই হোক, আমরা এই পর্যায়ে জানলাম যে হলুদ কাপড়, লাল কাপড় এবং স্বর্ণের কোনো গহনা পুরুষেরা পরতে পারবে না। 2 নম্বর আমরা যেটা বলবো,
পুরুষের জন্য টাকনু বা গোড়ালির নিচে কাপড় পরা নিষিদ্ধ। পুরুষের জন্য টাকনু বা গোড়ালির নিচে কাপড় পরা নিষিদ্ধ। এই প্রসঙ্গে একটি হাদিস রয়েছে, আর আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ما اسفل من الكعبين من الازار ففي النار وعنه قال ان رسول الله صلى الله عليه وسلم قال لا ينظر الله يوم القيامه الى من زر ازاره بطرا রাওয়াহুল বুখারী। খুবই গুরুত্বপূর্ণ হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গোড়ালির নিচে যতটুকু অংশে কাপড় থাকবে সেই অংশটুকু জাহান্নামে প্রবেশ করবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকটি হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়ানজুরুল্লাহু ইয়াওমাল কিয়ামা, আল্লাহ তাআলা কিয়ামতের দিন ওই যুবকদের দিকে দৃষ্টি দিবেন না। আল্লাহ তাআলা কিয়ামতের দিন ওই যুবকদের দিকে দৃষ্টিই দিবেন না, মানে তাকাবেন না, ইলা মান জাররি ইজারু বাতরা, যার কাপড়ের অংশ ঝুলে থাকে গোড়ালির নিচে বা টাকনুর নিচে। বুখারী শরীফ পোশাক পরিচ্ছদ অধ্যায় হাদিস। বোঝা গেছে কথা? এই বিষয়টা কিন্তু আমাদের কাছে একেবারে সাধারণ হয়ে গেছে, তাই না? আমরা মনে করি শুধু হুজুররাই টাকনুর উপরে কাপড় পরবে। দেখেন আমাদের তৈরি এরকম, ওই টাকনুর উপরেই থাকে। আর মনে করি নামাজের সময় ভাঁজ করে পড়তে হয়, এইটা টেন্ডেন্সি চালু হয়ে গেছে না? বিষয়টি কিন্তু তা নয়। সবসময় পুরুষের টাকনুর উপরে কাপড় পরতে হবে, সবসময়, এটাই নিয়ম। প্রশ্ন হচ্ছে কেন? টাকনুর নিচে কাপড় পরলে এটাকে অহংকার মনে হয়, যে আমি একটা কিছু। অহংকারটা আল্লাহ তাআলা পছন্দ করেন না। এই অহংকার যেন না প্রকাশ হয়, এই জন্য এই নির্দেশনা দেওয়া হয়েছে। এক। দুই নম্বর হচ্ছে, মুসলিমরা হচ্ছে ভিন্ন একটি জাতি, ভিন্ন সম্প্রদায়, এদের ইউনিফর্মটাই এরকম হবে। আপনি সেনাবাহিনীর লোক পোশাক যদি না থাকে তাকে চিনতে পারবেন? চিনতে পারবেন? বা অন্য কোনো বাহিনীর লোক যদি তার পোশাক না থাকে, ইউনিফর্ম না থাকে, চিনতে পারবেন? চিনতে পারবেন না। ঠিক একইভাবে মুসলিম সে যে কাপড়ই পরুক না কেন, সে অবশ্যই টাকনুর উপরে পরবে, দেখেই বোঝা যাবে সে একজন মুসলিম তরুণ, সে একজন মুসলিম যুবক। এই ইউনিফর্মটা তৈরি করার জন্য এই নির্দেশনা দেওয়া হয়েছে। সুতরাং আমাদের সবসময়ই চেষ্টা করতে হবে টাকনুর উপরে কাপড় পরা। শুধু নামাজের সময় পরবো অথবা শুধু হুজুররা পরবে, বিষয়টি মোটেও তা নয়। তাহলে আমাদের যুবকদের মনে রাখতে হবে, হাদিসটি খুব ভালো করে মনে রাখতে হবে। আল্লাহ তাআলা বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়ানজুরুল্লাহ, আল্লাহ তাকাবেন না, ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামতের দিকে, ওই ব্যক্তির দিকে যার কাপড় টাকনুর নিচে থাকে। আল্লাহ যদি নাই তাকান তাহলে আমার অবস্থাটা কি হবে? তাহলে বিশেষ করে আমাদের যুবকদের এই অভ্যাসগুলি আছে, বা আমরা যে প্যান্ট শার্ট পরতে অভ্যস্ত, প্যান্ট শার্ট পরেন, সেটা একটা ভিন্ন দিক, ওটা নিয়ে আলোচনা নাই বা করলাম। কিন্তু আপনাকে অবশ্যই টাকনুর উপরে কাপড় পরতে হবে, তা না হলে হাসরের মাঠে আপনার দিকে আল্লাহ তাকাবেন না। আপনারা কি চান যে হাসরের মাঠে আল্লাহ আপনার দিক তাকাবেন না? কথা জোরে বলতে হবে আমার সাথে, আপনারা কি চান? তাহলে টাকনুর উপরে পড়তে হবে। প্যান্ট যা আছে যুবকদের কেটে ফেলতে হবে, মানে নিচের থেকে কি টাকনুর নিচের থেকে কেটে ফেলতে হবে, তাহলে আল্লাহর কাছে ভালো হওয়া যাবে। আর আমলটা এটাকেই বলে। কোনো একদিন যদি সুযোগ থাকে বলবো সাহাবায়ে কেরামগণ কিভাবে রাসূলের কথার আমল করতেন। এই যে কথা বলছি এটা কিন্তু আমার কথা না, এ কথা কি আমার কথা? কার কথা শোনালাম বলেন তো? রাসূলের কথা। রাসূল যখনই এরকম বলতেন সাহাবীরা সাথে সাথে সেটা করতেন। যেমন ধরুন উদাহরণস্বরূপ বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বললেন মদ হারাম আল্লাহর পক্ষ থেকে, সাথে সাথে দেখা গেল রাস্তার মোড়ে মোড়ে মদের যে ডিব্বি ছিল, ডিব্বা সব এনে ঢেলে ফেলতেছে, কোনো প্রশ্ন নেই। সেদিন সারা রাস্তা মদে প্লাবিত হয়ে গেছে। মানে যে সাথে সাথে আমল করা, এটা হচ্ছে সাহাবীদের কাজ ছিল। মুসলিমদের কাজ এমনটাই হবে, যখনই রাসূলের কথা শুনবো সাথে সাথে কি সেটা পালন করবো। শুনেছি টাকনুর নিচে কাপড় পরা যাবে না, রাসূল বলেছেন, আর পরবো না। এটাই হচ্ছে মুসলিম। এটার নাম কি? মুসলিমের বাংলা কি? মুসলিম, তাই না? না, মুসলিমের বাংলা হচ্ছে আত্মসমর্পণকারী। মুসলিমের বাংলাটা কি? আত্মসমর্পণকারী। মানে আল্লাহ তাআলা যা বলেছেন সেখানে আমার কোনো প্রশ্ন নেই, আমি একেবারে হাত উঁচু করে যা বলেছো তাই, এখানে কোনো প্রশ্ন নেই, কোনো যুক্তি দরকার নেই। আল্লাহ বলেছেন ওইটাই করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। 3 নম্বর, পুরুষের জন্য জনসম্মুখে নাভির নিচে ও হাঁটুর উপরে অর্থাৎ হাফ প্যান্ট পরা নিষেধ। বর্তমানে দেখবেন আমাদের যুবকেরা কিন্তু এটাতে কিছুটা অভ্যস্ত হচ্ছে।
ঠিক না? এই প্রসঙ্গে একটি হাদিস রয়েছে, আন আবি আইয়ুব আল আনসারী আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ফাওকা রাকবাতাইনি মিনাল আওরাত ওয়া আসফালা সিররাতি মিনাল আওরাত। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে হাঁটুর উপরে এবং নাভির নিচ থেকে, এটা হচ্ছে পুরুষের আওরাত, পুরুষের সতর, পুরুষের আওরাত, পুরুষের সতর, নাভির থেকে শুরু করে নিয়ে হাঁটুর নিচ পর্যন্ত এটা বের করা হবে। তাহলে আমরা যখন হাফ প্যান্ট পরতেছি, কেউ আমাদের যুবকরা যখন হাফ প্যান্ট পরছে, তখন সেটা কি হচ্ছে? হাঁটুর উপরে চলে আসতেছে। এইটা পরাটা যুবকদের জন্য নিষিদ্ধ। ক্ষেত্র বিশেষ আপনার প্রয়োজনে এটা নিয়ে জায়েজ না জায়েজের মশলা থাকতে পারে, সেটা ভিন্ন বিষয়। কিন্তু যেহেতু আমরা মুসলিম, আমাদের পোশাক, আমাদের চরিত্র কি হবে? ভিন্ন হবে। এই জন্য এই ধরনের পোশাক আমরা পরবো না। তাহলে হাফ প্যান্ট পরা যাবে? পরবো না। 4 নম্বর, পুরুষের জন্য দাড়ি কেটে ফেলা নিষিদ্ধ। পুরুষের জন্য দাড়ি কেটে ফেলা নিষিদ্ধ। যাদের দাড়ি কাটা আছে তারা কেউ রাগটাগ করবেন না। আমি কাউকে মিন করে বলছি না, আপনার আমার ভাই, আপনি আমার কি হন? আমার সতর্ক করার দায়িত্ব, তাই আল্লাহ রসুল বলেছেন, সেটা আপনাদের সামনে কি উপস্থাপন করছি। কেউ মনে করবেন না যে মনে হয় আমার দাড়ি কাটা দেখেছে আমাকে অপমান করতেছে। না, খবর দেন, তাহলে আমার উপরে অপবাদ হবে, আমার উপরে জুলুম হবে। পুরুষের জন্য দাড়ি কেটে ফেলা নিষিদ্ধ। এই প্রসঙ্গে হাদিস রয়েছে, عن عبد الله بن عمر رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال أخفوا الشوارب وأعفوا اللحى। আল্লাহ রসুল বলছেন আখফুস শাওয়ারিব, তোমরা গোফকে খাটো করো, গোফকে খাটো করো, ও আফুল লেহা, আর হচ্ছে লেহা, আর দাড়িকে লম্বা করো, দাড়িকে ছেড়ে দাও। গোফকে খাটো করো, দাড়িকে ছেড়ে দাও। ওয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু আমারা বিইখফাই শাওয়ারিব ওয়া ইফাই লেহা। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আরেকটি হাদিসে বলা হচ্ছে, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু আমারা বিইখফাই শাওয়ারিব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন। আমারা মানে কি? আদেশ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন যে তোমরা তোমাদের গোফকে খাটো করবে আর দাড়িকে লম্বা করবে। এই প্রসঙ্গে আরো একটি হাদিস রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খালিফুল মুশরিকিন আকফুস শাওয়ারিব ওয়া আফুল লিহা, তোমরা গোফ খাটো করে দাড়িকে লম্বা করে মুশরিকদের বিরোধিতা করবা, মুশরিকদের বিরোধিতা করবা। তাহলে দাড়ি সম্পর্কে 3টা হাদিস পাওয়া গেল। প্রত্যেকটা হাদিসেই বলা হচ্ছে তোমরা গোফকে খাটো করো, দাড়িকে লম্বা করো। এখন মুশরিকদের বিরুদ্ধে 2টো বিষয় খুব গুরুত্বপূর্ণ। এক হচ্ছে রসুলের আদেশ। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে রসুল তোমাদেরকে আদেশ করেছেন, রসুল তোমাদেরকে আদেশ করেছেন। কি আদেশ করেছেন? যে তোমরা গোফ খাটো করো, দাড়িকে লম্বা করো। তাহলে যিনি দাড়ি কেটে ফেলছেন তিনি মূলত রসুলের আদেশকে লঙ্ঘন করছেন। হাদিসের ভাষা এটাই, হাদিসের ভাষা কি? এটাই। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা মুশরিকদের বিরোধিতা করো, গোফ খাটো করে দাড়ি লম্বা করো। তাহলে আমি যখন দাড়ি গোফ দুটোই কেটে ফেলছি অথবা দাড়ি গোফ দুটোই রেখে দিচ্ছি, তখন মুশরিকদের সমান সমান হয়ে যাচ্ছে আমার এই কাজটা অন্তত। যেমন ধরুন রবীন্দ্রনাথ ঠাকুর মুশরিক না মুমিন? মুশরিক। তার দাড়ি ছিল অনেক লম্বা, পাশাপাশি গোফও ছিল কি? অনেক লম্বা। তাহলে মুসলিমদের কি করতে হবে? গোফ খাটো করতে হবে, দাড়ি লম্বা করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, অনেকে বলতে পারেন যে দাড়ি রাখা সুন্নাত, ফরজে কিফায়া ইত্যাদি ইত্যাদি। এগুলি হচ্ছে জায়েজ না জায়েজের মাসালা। এইটা কোনো মাসালা প্রশ্নের মাধ্যমে জায়েজ না জায়েজ করা যায়, এটা ভিন্ন বিষয়। কিন্তু আনুগত্য আর উত্তম এটা আর এক জিনিস। সেটা কেমন? নারীদের ব্যাপারে বলা হয়েছে, আমরা আগামী দিন হয়তো নারীদের জন্য নিষিদ্ধ কাজ নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ, যে বুরু উপড়ে ফেলানো নিষিদ্ধ। আল্লাহ রসুল বলছেন যারা বুরু উপড়ে ফেলে, উল্কি আঁকে, এরা জান্নাতে প্রবেশ করতে পারবে না। এখন এই বুরুর আল্লাহ তাআলা বুরু, নারীদেরকে বুরু দিয়েছেন, বুরু পর্যন্ত এটা দেখবেন বুরু প্লাগ বললে আপনারা বোঝেন, মেয়েরা সাধারণত ভালো বোঝে, মেয়েরা কিন্তু বুরু প্লাগ করে, অর্থাৎ এই বুরুটাকে চিকন করে ফেলে, বুরুটাকে চিকন করে। এখন তাদের ব্যাপারে বলা হয়েছে যদি কেউ বুরু চিকন করে তাহলে সে জান্নাতে প্রবেশ করবে না, কারণ সে আল্লাহর সৃষ্টিকে ভালো পছন্দ করে নাই। মানে আল্লাহ বুরুটাকে যে মোটা করে দিয়েছেন এইটাকে সে
ভালো মনে করতেছে না, এই জন্য চিকন করে দিয়েছে, চিকন করছে সে নিজে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ৩ এর মধ্যে বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে উত্তম আকৃতি দিয়ে, সৌন্দর্য দিয়ে সৃষ্টি করেছি। তাহলে আপনি যখন, মেয়েরা যখন বুড়ো চিকন করে এই অভিশাপের মধ্যে পড়ছে যে তারা জান্নাতে প্রবেশ করবে না, তাহলে এবার পুরুষের দিকে আসেন। পুরুষের দাড়ি দিয়েছেন কে? আল্লাহ। নারীদের কি দাড়ি আছে? তাহলে আপনি যখন দাড়ি কেটে ফেলছেন, তার মানে আপনি বুঝাতে চাচ্ছেন আল্লাহ তাআলা আপনাকে দাড়ি দিয়ে ভালো কাজ করেন না, মানে এই সৃষ্টিটা ঠিক হয়নি। জোরে একবার বলেন তো নাউযুবিল্লাহ। মানে আপনি দাড়ি কেটে ফেলছেন, মানে আপনি বুঝাচ্ছেন যে আমার দাড়িটা না থাকলেই ভালো হতো। তারপরে আল্লাহর সৃষ্টিটা যথাযথ হয়নি, কাজে এটা মারাত্মক ধরনের অপরাধ। ওই নারী যদি বুড়ো চিকন করে এত বড় অপরাধী হয়ে থাকে, তাহলে আপনিও দাড়ি কেটে এরকম অপরাধী হবে। কাজে আমি আপনাদেরকে অনুরোধ করবো, বিশেষ করে আমার যুবক ভাইদেরকে, যে আমাদেরকে দাড়ি রাখতে হবে। আমরা মুসলিম, এটাই আমাদের সৌন্দর্য। হ্যাঁ, যদি বিশেষ কোনো পরিস্থিতি তৈরি হয়, যুদ্ধ, গোয়েন্দা বা এরকম কোনো বিষয় তৈরি হয় ইসলামের স্বার্থে, যে আমি কোনো এক দেশে যাচ্ছি যেখানে আমাকে গোয়েন্দা রিপোর্ট আনতে হবে, যেখানে আমাকে তথ্য আনতে হবে, সেখানে আমাদের তাদের বেশ ধরতে হবে, সেটা বিষয় ভিন্ন। আমি কোথাও যাবো, যুদ্ধ করবো ইসলামের পক্ষে, তার জন্য আমার দাঁড়িয়ে থাকলে আমি খুব সহজে আইডেন্টিফাই হয়ে যাব, সেটা ভিন্ন। কিন্তু আপনি এমনিতেই দাড়ি কেটে ফেলবেন, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়, যে আল্লাহর সৃষ্টি বিকৃত করার অপরাধ। কাজেই আমি আশা করবো আপনারা আস্তে আস্তে দাঁড়িয়ে রাখা, আস্তে আস্তে কি মুসলিম, রসুল বলেছেন তো সাথে সাথেই কি আমল করতে হবে, এটার নাম কি মুসলিম। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। 5 নম্বর, মুসলিম যুবকদের জন্য মাথার চুল কুঁজে করা নিষিদ্ধ। যুবকরা ভালো করে শোনো, মুসলিম যুবকদের জন্য মাথার চুল কুঁজে করা নিষিদ্ধ। এই প্রসঙ্গে একটি হাদিস রয়েছে, আন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল রাজা। অর্থাৎ আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কুঁজে করতে নিষেধ করেছেন। কুঁজে, কুঁজে মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করা ছিল কুঁজে মানেটা কি? তো উনি বুঝাইছেন যে মাথার চতুর্দিক থেকে চুল কেটে মাথার উপরে কিছু চুল রেখে দেওয়া, এটার নাম কি কুঁজে। আজকে আমাদের বিশিষ্ট তরুণ ছেলেরা দেখবেন চুল কাটার সময় এরা চারপাশ কেটে ফেলতেছে, খেয়াল করেছেন আপনারা? মাথার উপরে একটা ঝাপটি থাকতেছে। এইটা কিন্তু আসলে এইভাবে চুল কাটাটা নিষিদ্ধ। এটা ইয়াহুদিদের একটা রীতি। ইয়াহুদিদের টুপি থাকে খুব ছোট, আপনারা খেয়াল করবেন। ইয়াহুদিদের যারা পণ্ডিত আছে, আপনারা তাদের এই নেটে দেখতে পারবেন, তাদের টুপি থাকে এতটুকু, মাথার উপরে ছোট্ট একটা টুপি পরে, ওই টুপির বাইরের চুলগুলো ওরা কেটে ফেলে। এইটা হচ্ছে ওদের রীতি। এখন আমাদের সেলুনগুলোতে দেখবেন ওই কিছু ছবি টানানো আছে, ওই ওদের সমস্ত যারা কেটে টেটে রাখছে, বাঙালি কারণ নেই, ওই দেখে বলে এই কাটিং দিয়ে দাও, আর ওইরকম দিয়ে দেয়, আসলে হয়ে যায় একটা কুঁজে। সুতরাং আমরা যারা মুসলিম আছি, আমরা এইভাবে চুল কাটবো না, আমাদের চুল থাকতে হবে। যেমন আমার একটা আছে, এইটা হচ্ছে সুন্নাহ। এরপর আপনি আরো একটু খাটো রাখতে পারেন, ঘায়াল পর্যন্ত রাখতে পারেন, বাবরি, এটাও সুন্নাহ। আপনি কান পর্যন্ত রাখতে পারেন, এটাও সুন্নাহ। অথবা আপনি স্বাভাবিকভাবে যেটাতে আপনার ভালো লাগে, যে রাউন্ড শার্ট টার্ট কি দেখি আছে, এগুলো করতে পারেন। কিন্তু বর্তমানে যেগুলো করা হচ্ছে, এইটা কিন্তু কুঁজের অন্তর্ভুক্ত। চারিদিকে শেষে ফেলে মাথার মধ্যে একটু চুল, এটা দেখতেও খারাপ লাগে, এটা দেখতেও কি খারাপ। এই জন্য এই ধরনের চুল কাটা থেকে আমরা বিরত থাকবো, কারণ এটি ওদের সাদৃশ্যতা হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাসাব্বাহ বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি অন্য কোনো সম্প্রদায়ের সাদৃশ্যতা গ্রহণ করলো, সে তাদের অন্তর্ভুক্ত হবে। তা আমি মুসলিম, আমার একটা স্বকীয়তা থাকতে হবে, আমার বাবরি আছে, আমার পাগড়ি আছে, আমার জুব্বা আছে, এটাই আমার বৈশিষ্ট্য, আমি মুসলিম, এটাই আমার চরিত্র হওয়া উচিত। যদিও আমরা বাংলাদেশে বসবাস করে হয়তো পারছি না, আপনারা যে পোশাক পরেন তাতে কোনো সমস্যা নেই, যেভাবে চুল কাটেন সেটা ঠিক আছে, কিন্তু যেটা সরাসরি অন্য সম্প্রদায়ের সাথে সাদৃশ্যতা, সেটা করবেন না। আমাদের দেখলে তো একশো মানুষ ভয় পেত, যে এদের কাছে বোধহয় মেশিন গান টান কিছু আছে। কতবার যে মামলা খায়, কতবার মামলা হয়েছে, কতবার বাড়িতে ঝামেলা হয়েছে, যে এদের কাছে কিছু একটা আছে। কিন্তু এটা আমার বৈশিষ্ট্য, এই চুল রসুলের চুল, অনেকে না বুঝে উল্টা পাল্টা বলে। যাক, আমি ওদিকে যাবো না, তাহলে শেষ পর্যন্ত যেতে পারবো না। তো চুলের ব্যাপারে আমাদের কি সতর্ক থাকতে হবে, বিশেষ করে তরুণ ভাইদের। প্রিয় ভাইরা, 6 নম্বর, পুরুষের জন্য পাকা চুল বা দাড়িতে কালো খেজাব লাগানো নিষিদ্ধ।
পুরুষের জন্য পাকা চুল বা দাড়িতে কালো রং, কালো খেজাব ব্যবহার করা নিষিদ্ধ। এ প্রসঙ্গে একটি হাদিস রয়েছে, আর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم يكون قوم يكذبون في آخر الزمان بالسود كحاصل الحمام لا يريحون رائحة الجنة رواه আবু দাউদ। আবু দাউদ গ্রন্থের হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শেষ জামানা একদল লোক হবে যারা তাদের চুল বা দাড়িতে কবুতরের সিনা যেমন কালো, এই কালো রঙের মতো রং লাগাবে তাদের পাকা চুল বা দাড়িতে। এদের ব্যাপারে আল্লাহ রাসূল বলছেন, লা ইয়ারিহুনা রাইহাতাল জান্নাহ, এরা জান্নাতের কোনো ঘ্রাণ পাবে না। যারা এই কাজ করবে তারা জান্নাতের ঘ্রাণ পাবে না। এখন প্রশ্ন হতে পারে যে আমি একটু চুলে রং লাগাবো, তার জন্য এত বড় কথা কেন, এত নিষিদ্ধতা কেন? এখানে বিষয়টি হচ্ছে, এই চুল দাড়িতে পলস করা, বিশেষ করে কালো রং দেওয়া, এটা প্রতারণার আশ্রয় নেওয়া। যে আমি আমার বয়স কমাতে চাই, যে আমি এখনো বৃদ্ধ হয়নি, অথচ আল্লাহ তো আপনাকে টেনে নিয়ে যাচ্ছেন, আপনি কি এটা কালো দিয়ে কি ঠেকাতে পারবেন? সম্ভব না। 2 নম্বর হচ্ছে, অনেক সময় দেখা যাচ্ছে কালো রং লাগায়ে আমরা যুবক সেজে বিবাহ করতে পারি। এখন যিনি আমাকে বিবাহ করবেন তিনি তো ধোঁকার মধ্যে পড়ে যাবেন। তিনি তো দেখবেন যে একজন যেহেতু চুল দাড়ি কালো যুবক, কিন্তু আসলে তো কয়েকদিন পরে আবার কি হবে, সাদা হয়ে যাবে। তখন পারিবারিকভাবে একটা বিশৃঙ্খলা হতে পারে, সামাজিকভাবে একটা বিশৃঙ্খলা হতে পারে। এই সমস্ত বিবেচনা করেই এটাকে কি নিষিদ্ধ করা হয়েছে। ইসলামের প্রত্যেকটা কাজের পেছনে একটা বেসিক আছে। আমরা অনেক সময় স্বল্পতার কারণে বা মুসলিমরা বোঝে এই জন্য শুধু আইনগুলো বলে যায়, কিন্তু এটা ব্যাখ্যা বিশ্লেষণ করলে প্রত্যেকটার পেছনেই একটা কি লজিক আছে, যে এই কারণে এটাকে নিষিদ্ধ করা হয়েছে বা এটাকে বৈধ করা হয়েছে। প্রিয় ভাইরা, তাহলে এই বিষয়টা আমরা বুঝলাম তো। আমরা কেউ কালো খেজাব লাগাবো না, পারলে যদি প্রয়োজন হয় লাল লাগাবেন, সমস্যা নেই, তবে কালো লাগাবেন না। 7 নম্বর, মুসলিম যুবকদের জন্য অশালীন গান বাদ্য শোনা নিষিদ্ধ। মুসলিম যুবকদের জন্য, একটু সরে বসো তো, আমার ঘড়িটা দেখতে হবে। মুসলিম যুবকদের জন্য অশালীন গান বাদ্য শোনা নিষিদ্ধ। গান বাদ্যকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপ্রয়োজনীয় বাক্য বলেছেন। কি বলেছেন? অপ্রয়োজনীয় বাক্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলেছেন, অমিনান নাস মাইয়াশতারি লাহুল হাদিস লিউদিল্লান সাবিলিল্লাহ বিগাইরি ইলম ওয়া ইয়াত্তাখিযাহা হুজুওয়ান উলাইকা লাহুম আযাবুম মুহিন। আল্লাহ বলেছেন, মানুষের মধ্যে কিছু নির্বোধ লোক রয়েছে, জ্ঞানহীন, তারা এই গান বাদ্য কিনে নিয়ে আসে আর মানুষকে আল্লাহর পথ থেকে বিরত রাখে, ফিরিয়ে রাখে। এদের জন্য রয়েছে কঠিন পীড়াদায়ক শাস্তি। সূরা লুকমান আয়াত নম্বর 6। এই আয়াতের একটি শানে নজুল রয়েছে। শানে নজুলটি হলো, এই আয়াত কেন অবতীর্ণ হলো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কাতে দাওয়াতি কাজ করতেন, তখন যখন যুবকেরা রাসূলের কথা শোনা শুরু করলো, তো নদর বিন হারেস নামক এক ব্যক্তি বড় ব্যবসায়ী ছিল। এই ব্যবসায়ী লোক, সে দেখলো যে সবাই তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে ফেলছে, তো আমাদের দিকে তো আর লোক আসবে না। তখন সে চিন্তা করলো এবং করলো, সে ইরান থেকে নর্তকী গায়িকা কিনে নিয়ে আসলো, ইরান দেশ থেকে এনে সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে দাওয়াতি কাজ করে সেই পথে এই নর্তকী দিয়ে, গায়িকা দিয়ে একটি গানের বা নাচের আয়োজন করলো। আর যুবকদেরকে আহ্বান করলো, তোমরা এদিকে আসো, এই গানের আসরে বসো আর এখানে আমোদ ফুর্তি করো। মদের ব্যবস্থাও সেখানে ছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে তোমরা যেও না, সে তোমাদেরকে শুধু ইসলামের জন্য জীবন দিতে বলবে, শহীদ হতে বলবে, এই দিকে তোমরা যেও না, বরং দুনিয়ার জীবনটাকে তোমরা উপভোগ করো। এই লোকের এই কাজের তিরস্কার করে আল্লাহ তাআলা এই আয়াত অবতীর্ণ করেছেন। প্রিয় ভাইরা, দেখবেন আজও রাষ্ট্রীয়ভাবে আমাদের তরুণ যুবকদেরকে মিসগাইড করার জন্য, ইসলাম থেকে দূরে সরানোর জন্য, যেন ইসলাম প্রতিষ্ঠার দিকে তারা না আসে, এইরকম করে নাচ গানের নৃত্যের আয়োজন করা হয়, যেন তারা এইগুলো নিয়ে ব্যস্ত থাকে, ওই দিকে যেন তারা না যায়। আজকেও তারা যদি এই উদ্দেশ্যে করে থাকে, তাদের জন্য কিন্তু এই একই আয়াত বাস্তবায়িত হয়। প্রিয় ভাইরা, আমি যেটা বলছিলাম, আমরা যারা তরুণ রয়েছে, যুবক রয়েছে, আমাদের মনে রাখতে হবে, এই গানকে আল্লাহ তাআলা বলেছেন শয়তানের আওয়াজ। সূরা আরাফের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াস্তাফজিজ মান ইসতাতা'তা মিনহুম বিসাওতিক,
সূরা বনী ইসরাঈল, সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ বলছেন ওয়াস্তাফসিস মান ইসতাতা'তা মিনহুম বিসাউতিক, শয়তানকে বলা হয়েছে তুমি তোমার আওয়াজ দিয়ে যাদেরকে পারো পথচ্যুত করে নাও। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই গানের আওয়াজটা হচ্ছে শয়তানের সুর, মিজমারুশ শয়তান, এটি হচ্ছে শয়তানের সুর। সুতরাং আমরা যে সমস্ত তরুণ যুবকরা এই গান বাদ্য নিয়ে মত্ত থাকি, আমাদেরকে মনে রাখতে হবে যে এটি শয়তানের সুর, এটি শয়তানের আওয়াজ, এবং ইসলাম থেকে মানুষকে দূরে সরানোর জন্য এগুলো তৈরি করা হয়েছে। সুতরাং এখান থেকে আমাদের বিরত থাকা উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। এখন যুবকেরা প্রশ্ন করতে পারে যে গান বাদ্য একটু আনন্দের, ইসলাম শুধু সব কিছুতে বাধা দেয়, তাহলে আমরা করবোটা কি? বিষয়টি আসলে তা না। গান বাদ্যের পেছনে বাধা দেওয়ার কারণ হচ্ছে গানের মধ্যে কিছু অশালীন শব্দ থাকে, অশালীন বাক্য থাকে, যার কারণে যুবকেরা অশ্লীলতার দিকে ধাবিত হয়, যা তাদের মধ্যে যৌন উত্তেজনা বেড়ে যায়। এই জন্য সমাজে ব্যভিচার, ধর্ষণ এগুলো বৃদ্ধি পায়। আর এই কারণে ইসলাম গানকে নিষিদ্ধ করে দিয়েছে। অন্যান্য যেগুলো শালীনতা রয়েছে গানের মধ্যে, ভালো শব্দ চয়ন রয়েছে, সেগুলো তো শুনতে পারে, গাইতে পারে, বীরত্ব গাথা গাইতে পারে। কিন্তু এই যে বর্তমান যে গানগুলি একেবারেই অনৈতিক, অশালীন, অশ্লীল, এইগুলো থেকে আমরা বিরত থাকবো। প্রিয় ভাইরা, 8 নম্বরে আমরা যেটি বলবো সেটি হচ্ছে মুসলিম যুবকদের জন্য ক্যারাম বোর্ড, লুডু, তাস, দাবা এই খেলাগুলি নিষিদ্ধ। কথাগুলো কারো বিরুদ্ধে টিরুদ্ধে যাচ্ছে না, রাসূলের হাদিস আমার প্রচার করা দায়িত্ব না? মুসলিম যুবকদের জন্য ক্যারাম বোর্ড, লুডু, তাস, দাবা এইগুলি খেলা নিষিদ্ধ। এই প্রসঙ্গে হাদিস রয়েছে, আন আবি মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال মান লাইবা বিন নারদি ফাকাদ আসাল্লাহ ওয়া রাসূলুহু ওয়া ক্বালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান লাইবা বিন নারদি সিরা ফাকান্নামা গামাসা ইয়াদাহু ফি লাহমিল খিনজির ওয়া দিমাহু। নাউযুবিল্লাহি মিন যালিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি নারদি মানে দাবা খেললো, দাবা বোঝেন তো, দাবা, লুডু, ক্যারাম বোর্ড, তাস এইগুলি খেললো, সে আল্লাহ এবং তার রাসূলের বিরোধিতা করলো। এরপর আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তি এই দাবা খেললো সে যেন তার হাত খিনজিরের রক্ত এবং গোশতের মধ্যে দাবায় দেবে। বলেন নাউযুবিল্লাহ, সবাই বলেন নাউযুবিল্লাহ। যে ব্যক্তি দাবা, তাস, লুডু, ক্যারাম এগুলো খেললো সে যেন তার হাত খিনজিরের রক্তের মধ্যে বা গোশতের মধ্যে ডুবায় দেবে। মানে এত ঘৃণিত কাজ। সুতরাং এই জাতীয় খেলা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। এখন প্রশ্ন আসতে পারে যে এই খেলার মধ্যে সমস্যাটা কি, এইটা বন্ধ নিষিদ্ধ হলো কেন? দাবা খেলার মধ্যে 1 নম্বর কারণ হচ্ছে সময়ের অপচয়। 2 নম্বর কারণ হচ্ছে ওর মধ্যে দেখবেন ঘোড়া আর কি আছে না, এটা মূর্তি না, ইসলামে কোনো প্রকার মূর্তিকে গ্রহণযোগ্যতা দেয় না। আর সময়ের ব্যাপক অপচয়, মস্তিষ্কের ব্যাপক অপচয়। মানবদের সব থেকে মূল্যবান হচ্ছে কি? মস্তিষ্ক। সেটার অপচয় করতেছেন আপনি বসে বসে, যা কোনো কাজ নাই। ইসলামে সেই খেলাগুলোকে নাজায়েজ বলেছে, হারাম বলেছে, যেটার মধ্যে শরীরের কোনো উপকারিতা নেই। ক্যারাম বোর্ড খেলার দোকানে যাবেন, দেখুন অশ্লীল কথাবার্তা চলছে, বা বিড়ি, সিগারেট ইত্যাদি ইত্যাদি চলছে, আর খেলা চলছে। তাস, দাবা এগুলো যুব খেলা ইত্যাদি ইত্যাদির মধ্যে, মানে প্রত্যেকটারই একটা খারাপ দিক রয়েছে। সব থেকে বেশি সমস্যা হচ্ছে সময়ের অপচয় হচ্ছে। কি হচ্ছে? সময়ের অপচয়। ঘন্টার পর ঘন্টা চলে যাচ্ছে। অথচ আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করার জন্য বলেছেন, ওয়ালাস ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। সময়ের কসম, পৃথিবীর সমস্ত মানুষ ভুলের মধ্যে আছে। শুধুমাত্র তারা নয়, যারা মানুষকে সত্যের দিকে ডাকে আর সত্যের পথে ডাকতে যেয়ে ধৈর্য ধারণ করে, এরাই ঠিক পথে আছে, বাকি সব ভুলের মধ্যে আছে। এখানে বলা সময়ের কসম দেওয়া হলো কেন? আল্লাহ তাআলা যদি কোনো কিছু নিয়ে কসম দেন তাহলে সেটার গুরুত্ব অনেক বেড়ে যায়। সময়ের কসম, সময় অনেক গুরুত্বপূর্ণ। এই সূরা আসরের তাফসীর বোঝাতে যে একজন তাফসীরকারক একটি ঘটনা উল্লেখ করেছিলেন, যে একজন বরফ বিক্রেতা, উনি মানে আইসক্রিম বিক্রেতা, উনি যখন সন্ধ্যা হয়ে যাচ্ছে তখন চিৎকার দিয়ে বলছেন যে আমার পুঁজি গলে গেল, আমার পুঁজি গলে গেল, আমাকে তাড়াতাড়ি বাঁচান। মানে তার বরফ আজকে তেমন বেচা কেনা হয়নি, এখন সন্ধ্যার পর তো একটু খাবে না, তো গলে যাচ্ছে আস্তে আস্তে, তো বরফ গলে গেলে তো আর বেচা যাবে নাকি, তো চিৎকার দিচ্ছে যে আমার পুঁজি গলে গেল, আমাকে রক্ষা করেন। ঠিক একইভাবে ওই তাফসীরকারক বোঝাতে চেয়েছেন, আমরা একটা নির্দিষ্ট হায়াত নিয়ে পৃথিবীতে এসেছি,
80 বছর 100 বছর, 1 মিনিটও আমার জন্য বাড়বে না। সুতরাং আমার ওইটাই তো পুঁজি, ওইটাই তো হায়াত। আমি হেলায় হেলায় আমার সময়টাকে নষ্ট করে দিচ্ছি, আমার পুঁজি গলে যাচ্ছে, এটা তো আমি আর ফিরে পাবো না। সুতরাং সময়টাকে নষ্ট করা যাবে না, এই জন্য এই জাতীয় খেলা নিষিদ্ধ। 9 নম্বর, আমরা 10টা বলবো, আরেকটা আছে। 9 নম্বর হচ্ছে মুসলিম যুবকদের জন্য বিবাহের পূর্বে প্রেম নিষিদ্ধ। মুসলিম মুরব্বীরা রাগ করবেন না, আমাদের সমাজের যে অবস্থা, এগুলো না বলে উপায় নেই। আইন করে এগুলোর বিভিন্ন বৈধতা দেওয়া হচ্ছে, তো তারা তো করবেই, এটা তো অস্বাভাবিক কিছু না। কোরআনে আল্লাহ তাআলা নিজেই বলেছেন, তোমরা যে নারীদেরকে নিয়ে আলোচনা করবে এটা আমিও জানি, কাজে এটা হবে, তো সতর্কতা করতে হবে, তাই না? মুসলিম যুবকদের জন্য বিবাহের পূর্বে প্রেম নিষিদ্ধ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, গায়রা মুসাফিহিনা ওয়ালা মুত্তাখিজি আখদান, আমি নারীদেরকে দিয়েছি মহর প্রদানের মাধ্যমে বৈধভাবে বিবাহ করার জন্য। গায়রা মুসাফিহিন ওয়ালা মুত্তাখিজি আখদান, গোপন প্রণয়িনী বা প্রেমিকা গ্রহণের জন্য নয়। সূরা মায়েদা আয়াত নম্বর 5। তাহলে ইসলামের বিবাহের পূর্বে প্রেম হারাম, প্রেম নিষিদ্ধ, কোনোভাবে এটা গ্রহণযোগ্যতা পাবে না। মেয়েদেরকে আল্লাহ তাআলা দিয়েছেন বিবাহের মাধ্যমে তাদেরকে বৈধ করে নিতে হবে, কিন্তু এর আগে কোনো রকম সম্পর্ক করা যাবে না। এখন যুবকরা প্রশ্ন করতে পারে যে প্রেম করলে সমস্যাটা কি? আগে থেকে চেনা জানা থাকে, সংসার ভালো হবে, একজন আরেকজনকে বুঝবে, ওয়েস্টার্নের যে চিন্তা ভাবনা, তো সমস্যাটা কোথায়? তো আসলে সমস্যাটা হচ্ছে আল্লাহ তাআলা নারী পুরুষের মধ্যে এক ধরনের আকর্ষণ সৃষ্টি করেছেন। নির্দিষ্ট পন্থায় পদ্ধতির মাধ্যমে বিবাহ হলে সংসার তৈরি হবে, পরিবার গঠন হবে, মানব প্রজন্ম বৃদ্ধি পাবে। কিন্তু যদি বিবাহের আগেই এই ধরনের কোনো প্রয়োজন তারা মিটিয়ে ফেলতে পারে, তাহলে পরিবার আর গঠন হবে না। ফলে মানব জীবনটা একটা বিশৃঙ্খলপূর্ণ অবস্থা হয়ে যাবে। এইটা যাতে না হয়, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিবাহের পূর্বে প্রেমটাকে নিষিদ্ধ করেছেন। তো এই জন্য আমি আমাদের যুবকদেরকে অনুরোধ করব যে আমরা এই ধরনের মধ্যে যাব না। তবে সমস্যাটা হলো প্রেম আসলে করে না, হয়ে যায়। সেই হয়ে যাওয়াটা কেমন, ওই নারীর সংস্পর্শে থাকতে থাকতে অটোমেটিক্যালি এটা হয়ে যায়। যেহেতু ভিন্ন ধর্মের হরমোন আছে, আমরা স্কুলে পড়ি, সহ শিক্ষার মাধ্যমে আমরা ভার্সিটিতে পড়ি, প্রাইভেট পড়ি, এখানে মেয়েরা থাকে, এই থাকতে থাকতে হয়ে যায়। এই জন্য যদি প্রেম থেকে বিরত থাকতে হয়, তাহলে উচিত হচ্ছে যেখানে মেয়ে আছে সেখানে থাকা যাবে না, সেখানে কি থাকা যাবে না, থাকলেই সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে এই ফিতনা থেকে হেফাজত করুন, আমিন। সর্বশেষ 10 নম্বরে আমরা যেটি বলবো সেটি হচ্ছে ইসলামী শাসন প্রতিষ্ঠার রাজনীতি বা জিহাদ ব্যতীত অন্য যে কোনো রাজনৈতিক দলের সাথে মিশে রাজনীতি করা হারাম, নিষিদ্ধ। আমার আপনাদেরকে সতর্ক করা দায়িত্ব, ঠিক আছে তো? আমরা বলছি যুবকদের জন্য নিষিদ্ধ কাজ ইসলামী শাসন প্রতিষ্ঠার রাজনীতি বা জিহাদ ব্যতীত অন্য যে কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত হয়ে রাজনীতি করা বা ওই দলের আদর্শ প্রতিষ্ঠা করার চেষ্টা করা, ওই দলের ক্ষমতা বাস্তবায়ন করার চেষ্টা করা হারাম, নিষিদ্ধ। এই প্রসঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলেছেন, ওমা ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ বলছেন, যে ব্যক্তি ইসলাম ব্যতীত অন্য কোনো জীবন ব্যবস্থা গ্রহণ করলো, অন্য কোনো দিন গ্রহণ করলো, সে ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হবে। সূরা ইমরান আয়াত নম্বর 85। আমরা যারা ইসলামী আদর্শ প্রতিষ্ঠার রাজনীতি ছাড়া অন্য যে কোনো দলের রাজনীতি করছি, মূলত আমরা ইসলামী জীবন ব্যবস্থাকে বাদ রেখে অন্য জীবন ব্যবস্থাকে প্রতিষ্ঠার চেষ্টা করছি। অনেকেই আমরা যারা ভাইয়েরা আছি আমরা বুঝি না, না বুঝেই রাজনীতিগুলো করি। যদি আমি ওই ক্যারাম বোর্ড দিয়ে উদাহরণ দিই, দেখবেন ক্যারাম বোর্ডের ঘুটি আপনি যেটা যেখানেই মারেন না কেন, ওই ঘুরে গেলে ফিরে এসে যে কি একটা ছিদ্র আছে, কি বলে ওটাকে, পকেট, পকেটের মধ্যেই ঢোকে। তো আপনি যে আদর্শের রাজনীতি করেন না কেন, যে দলেরই করেন না কেন, ঘুরে ফিরে ওই যে যারা ইসলাম প্রতিষ্ঠার বিরোধী আছে, সেই গণতন্ত্র, সেই সেকুলারিজম, সেই কমিউনিজম, সেই সোশিয়ালিজম, তার মধ্যেই ঢুকে যাবে। সুতরাং আপনি যদি মুসলিম হয়ে থাকেন, তাহলে কোনোভাবে ইসলাম প্রতিষ্ঠার প্রচেষ্টা ছাড়া অন্য কোন রাজনীতির সাথে আপনি জড়িত হতে পারবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। যারা মুসলিম, যারা ঈমানদার, তারা যুদ্ধ করবে, তাদের প্রচেষ্টা চালাবে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য, আল্লাহর পথে।
আর যারা যারা কাফের তারা তাগুতের পথে যুদ্ধ করবে, তারা তাগুতের দিন প্রতিষ্ঠার জন্য প্রচেষ্টা চালাবে। এখন প্রশ্ন হচ্ছে তাগুত কারা? তাগুত হচ্ছে যারা আল্লাহর জমিনে আল্লাহ দিন প্রতিষ্ঠায় বাধা হয়ে দাঁড়ায়, তারাই হচ্ছে কি তাগুত। এখন আপনি আপনার দেশে চলে আসেন, ধরে নেন আমরা এই মসজিদের যতগুলো লোক আছে এখানে মনে করেন 300-400 লোক আছে, আমরা মনে করেন সবাই এখানে সিদ্ধান্ত নিলাম যে ইসলামিক শাসন প্রতিষ্ঠিত হোক, এই দাবি জানালাম। এখন আমাদের দেশেরই অন্য যে সমস্ত রাজনৈতিক দলের ভাইয়েরা আছেন তারা কিন্তু এটা বিরোধিতা করবে যে না, এ দেশে ইসলামিক শাসন বা শরীয়ত আইন প্রতিষ্ঠিত হবে না। তাহলে তাগুত বলা হচ্ছে তাদেরকে যারা ইসলামী আইন প্রতিষ্ঠা বিরোধী হয়ে দাঁড়ায়। তাহলে যে সমস্ত ভাইয়েরা বুঝে হোক আর না বুঝে হোক বলছে যে এ দেশে ইসলামী শাসন প্রতিষ্ঠিত হবে না, তাহলে তারা কি প্রকারান্তরে তাগুতের মধ্যে চলে গেল? আপনি তাদের সাথে সম্পৃক্ত হন, তাদের শক্তি বৃদ্ধি করেন, আপনিও তাগুতের সাথে সম্পৃক্ত হয়ে গেলেন। এই জন্য আমি আমার যুবক ভাইদেরকে বলবো, আমাদের দেশ সহ ভারতবর্ষের সমস্ত যুবকদেরকে আহ্বান করব, আমাদের উচিত এই সমস্ত তাগুত সেকুলার এই সমস্ত রাজনীতি বাদ দিয়ে দেশে যেন ইসলাম প্রতিষ্ঠিত হয়, ইসলামী আইন প্রতিষ্ঠিত হয়, কোরআনের শাসন প্রতিষ্ঠিত হয়। একজন মুসলিম হিসাবে, কোনো দল না, একজন মুসলিম হিসাবে এটাই আমাদের চাওয়া হওয়া উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। জোরে সোরে বলেন আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।